এই যে রামিসা নামে যে শিশু মাসুম বাচ্চাটা এভাবে নৃশংসভাবে হত্যা করো, জাতি হিসেবে আমরা কতটা নিচে নেমে গেছি, কতটা মাথা নিচে হয়ে যায়। পাশের ফ্ল্যাটের মানুষ এই মাসুম বাচ্চার প্রতি কিভাবে মানুষের রুচি যায়, আবার ফ্যামিলি সহ সে থাকে। বলেন এটা এই লজ্জা, এই নিচুতা, এটা ভাষায় কোনো ব্যক্ত করার কিছু আছে? জাতি হিসাবে যখন বিশ্ব মিডিয়ায় এই সমস্ত ঘটনাগুলো ফ্লাশ হয়, তাহলে আমরা যে একটা মুসলিম জাতি, আমরা কুরবানি করি, আমাদের ভিতরে তাকওয়ার বয়ান করি, এগুলোর কোনো অর্থ আছে? লজ্জায় চোখ চেহারা লুকানোর জায়গা নেই যে মানুষ কত নিচে নেমে গেছে। এর কারণ আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয়ের শিক্ষা নাই। আইন আদালতও দায়ী। এই লোকটা, এই জাকির হোসেন ওরফে সোহেল রানা, এই কিন্তু কিছুদিন আগে জেল খাটছে, আদালত ছেড়ে দিছে। দেখেন রাষ্ট্রে কি করছে, পয়সা দিয়ে এক বাহিনী বানাইছে, তাদেরকে বেতন দেওয়া হয়, তারা ধরে, আবার বেতন দিয়ে আরেক দল রাখছে, তারা আদালতে বসে বসে ছাড়ে। তারাও আইনসম্মত ভাবে ধরতেছে, ওরা আইনসম্মত ভাবে ছেড়ে দিচ্ছে। এই যে ড্রামা, মানে প্রহসনের খেলা চলছে, এই খেলা হইলে আপনি কিভাবে জাতি ভালো হবেন? এই রাষ্ট্রের নাগরিককে আল্লাহর ভয় শেখানোর কি ব্যবস্থা রাষ্ট্রে নিচ্ছে? শিক্ষার দায়িত্ব আপনি আমাদের পাঠ্যপুস্তকগুলো পড়ে দেখেন, কোন পাঠ্যপুস্তকে পাবেন যে একটা মানুষ যখন লোকজন থাকবে না, রাতের অন্ধকারে একা অন্যায় থেকে বাঁচতে হবে, না বাঁচলে জবাবদিহিতে আছে, এই শিক্ষাটা বইয়ের কোন জায়গায় কোন লাইনে আছে? শুধু অসাম্প্রদায়িক জাতি বানানোর জন্য কত রকমের হিন্দু মুসলিম এই সেই মিলিয়ে ঝিলিয়ে কি পড়া, কি বাক্য পড়ায়, মানে সেখানে সারবস্তু কিছু পাবেন না। এই লোকটা যখন আগে অন্যায় করে ধরা পড়েছিল, তার রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে ভালো বানানোর কোনো ব্যবস্থা করা। জেলখানা উচিত ছিল সংশোধনাগার হওয়া। জেলখানায় যদি তাকে শিক্ষা, তাকওয়া ভয়ের শিক্ষা দেওয়া হতো, তার পাঠ্যপুস্তকের জীবনে যদি সে রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর ভয়ের শিক্ষা পেত, ফ্যামিলির কাছ থেকে যদি শিক্ষা পেত, তাহলে আজকে এইভাবে জাকির হোসেন, সোহেল রানারা তৈরি হতো না, আর এইভাবে রামি ছাড়া নৃশংসভাবে তাদের জীবন দিতে হতো না। ফ্যামিলির যেমন দায় আছে, রাষ্ট্রের দায় দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে। আখাফুল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আজকে সমাজে এই জিনিসটাই অভাব। এই তাকওয়া যার মধ্যে আছে, এই আল্লাহর ভয় যার মধ্যে আছে, তার কুরবানি কবুল হয়, কিন্তু এটা নাই। রহ গয়া রুসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া তলকিন গজালি না রহি। আজানের রসুম আছে, বেলালের সেই রূহ নাই। দর্শন আছে, গাজালির সেই শিক্ষা নাই। শুধু আমরা আনুষ্ঠানিক কুরবানি করি, কিন্তু সেই আত্মসমর্পণ নাই, সেই তাকওয়া নাই। তাহলে এটা শুধু গোশত খাওয়ায় পরিণত হয়। আসলে কুরবানির স্পিরিট থেকে কুরবানি বঞ্চিত, কুরবানির রূহ থেকে কুরবানি প্রাণহীন, খোলস শুধু রয়ে গেছে আমাদের মধ্যে। আসল হাকিকত থেকে আমরা বঞ্চিত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয় হলো তাকওয়া। এই আল্লাহর ভয় না থাকার কারণে সমাজে যত বিপর্যয়। আল্লাহর ভয় যদি থাকতো, মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারতো না। দৈনিক আমাদের দেশে দৈনিক গড়ে 10 থেকে 15 জন মানুষ নিহত হয়, হত্যা হয়, আরেকজনের দ্বারা নিহত হয়, শুধু বাংলাদেশে। এই যে রামিসা নামে যে শিশু মাসুম বাচ্চাটা এভাবে নৃশংসভাবে হত্যা করো, জাতি হিসেবে আমরা কতটা নিচে নেমে গেছি, কতটা মাথা নিচে হয়ে যায়। পাশের ফ্ল্যাটের মানুষ এই মাসুম বাচ্চার প্রতি কিভাবে মানুষের রুচি যায়, আবার ফ্যামিলি সহ সে থাকে। বলেন এটা এই লজ্জা, এই নিচুতা, এটা ভাষায় কোনো ব্যক্ত করার কিছু আছে? জাতি হিসাবে যখন বিশ্ব মিডিয়ায় এই সমস্ত ঘটনাগুলো ফ্লাশ হয়, তাহলে আমরা যে একটা মুসলিম জাতি, আমরা কুরবানি করি, আমাদের ভিতরে তাকওয়ার বয়ান করি, এগুলোর কোনো অর্থ আছে? লজ্জায় চোখ চেহারা লুকানোর জায়গা নেই যে মানুষ কত নিচে নেমে গেছে। এর কারণ আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয়ের শিক্ষা নাই। আইন আদালতও দায়ী। এই লোকটা, এই জাকির হোসেন ওরফে সোহেল রানা, এই কিন্তু কিছুদিন আগে জেল খাটছে, আদালত ছেড়ে দিছে। দেখেন রাষ্ট্রে কি করছে, পয়সা দিয়ে এক বাহিনী বানাইছে, তাদেরকে বেতন দেওয়া হয়, তারা ধরে, আবার বেতন দিয়ে আরেক দল রাখছে, তারা আদালতে বসে বসে ছাড়ে। তারাও আইনসম্মত ভাবে ধরতেছে, ওরা আইনসম্মত ভাবে ছেড়ে দিচ্ছে। এই যে ড্রামা, মানে প্রহসনের খেলা চলছে, এই খেলা হইলে আপনি কিভাবে জাতি ভালো হবেন? এই রাষ্ট্রের নাগরিককে আল্লাহর ভয় শেখানোর কি ব্যবস্থা রাষ্ট্রে নিচ্ছে?
শিক্ষার দায়িত্ব আপনি আমাদের পাঠ্যপুস্তকগুলো পড়ে দেখেন, কোন পাঠ্যপুস্তকে পাবেন যে একটা মানুষ যখন লোকজন থাকবে না, রাতের অন্ধকারে একা অন্যায় থেকে বাঁচতে হবে, না বাঁচলে জবাবদিহিতে আছে, এই শিক্ষাটা বইয়ের কোন জায়গায় কোন লাইনে আছে? শুধু অসাম্প্রদায়িক জাতি বানানোর জন্য কত রকমের হিন্দু মুসলিম এই সেই মিলিয়ে ঝিলিয়ে কি পড়া কি বাক্য পড়ায়, মানে সেখানে সার বস্তু কিছু পাবেন না। এই লোকটা যখন আগে অন্যায় করে ধরা পড়েছিল, তার রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে ভালো বানানোর কোনো ব্যবস্থা করা। জেলখানা উচিত ছিল সংশোধনাগার হওয়া। জেলখানায় যদি তাকে শিক্ষা, তাকে ভয়ের শিক্ষা দেওয়া হতো, তার পাঠ্যপুস্তকের জীবনে যদি সে রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর ভয়ের শিক্ষা পেত, ফ্যামিলির কাছ থেকে যদি শিক্ষা পেত, তাহলে আজকে এইভাবে জাকির হোসেন, সোহেল রানারা তৈরি হতো না, আর এইভাবে রামি ছাড়া নৃশংসভাবে তাদের জীবন দিতে হতো না। ফ্যামিলির যেমন দায় আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে। অন্যায়কে আমরা অন্যায় বলি না, ন্যায়কে ন্যায় বলি না, তাই না? এই যে আমাদের ফজলু ভাই ওদিন বললো যে কতই খারাপ লোক সন্ত্রাসী ছেলেদের উনি ধমক দিতে গেছে, উল্টা উনি মার খেয়ে আসছে, সবাই মিলে ওনাকে আঘাত করছে। অন্যায়কারী এদেরকে অন্যায় করছে এটা বলেনি। আইন আদালতেরও দায় আছে, ফ্যামিলিরও দায় আছে। তার পিতামাতা কি শিক্ষা দিল, কেন সেই শিক্ষা দিল না, তারা কেন সেই শিক্ষা পেল না? আমরা আমাদের সন্তানদেরকে হালাল খাওয়াই না, হালাল হারামেরও এখানে প্রভাব আছে। এই সমাজের দায় আছে, এই রাষ্ট্রের দায় আছে, এই আইন বিচার ব্যবস্থার দায় আছে। ওই যে রসু 2009 সালে হয়তো শুনছেন পত্রপত্রিকায়, রসু নামে একটা ধরছিল, সে 11টা দর্শন করছে। তার টার্গেট হলো 101টা সে দর্শন করবে, দর্শন করে এরপরে সে তওবা করবে। 101টা দর্শন করা তার টার্গেট, 11টা করছে বলে ধরছে। সেই রসু এই গত 17 বছর জেলখানায় এখনো বেঁচে আছে। যাদেরকে দর্শন করেছে ওই ধর্ষিতাদের ট্যাক্সের টাকায় সে জেলখানায় আরামের জীবনযাপন করতেছে, এখনো বিচার হলো না। তাহলে এই বিচার যখন এখনো হয় নাই, তাহলে এই রস্যুরা কেন সমাজে আরো তৈরি হবে না? এই দায় দায়িত্ব কি কেউ নিছে? কিছু হইলে এই করো সেই করো, তাড়াতাড়ি এই কঠিন আইন করো, কঠিন আইন করলেই হবে? ইন্ডিয়ার মধ্যে ওই বাসের মধ্যে এক তরুণী ধর্ষিত হয়েছিল, তারপরে সারা দেশে আন্দোলন হয়েছে, মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু কই দর্শন বন্ধ হয়েছে? আমাদের দেশে নোয়াখালীর এক মেয়ে ধর্ষিত হওয়ার পরে আমাদের দেশেও মৃত্যুদণ্ডের আইন করলো, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কই ধর্ষণ বন্ধ হয় নাই। শুধু আইন করেই বন্ধ হবে না, আইনের প্রয়োগও লাগবে, পাশাপাশি যেন মানুষ অন্যায় না করে সেই শিক্ষাও দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের এই কথাটা কোরআন শরীফে কোট করেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারবো না। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালা, ভাই ভাইকে হত্যা করে ফেলেছে, কিন্তু সেই ভাই শক্তি থাকা সত্ত্বেও তাকে হত্যা করে নেই, আল্লাহর ভয়। তো এই কুরবানি আমাদেরকে সেই শিক্ষা দেয়। ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করলো, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পুরা করেছো। আগে আত্মসমর্পণ, আল্লাহর জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি। আল্লাহর জন্য আপনি 1 লাখ টাকায় কুরবানি দিচ্ছেন, 2 লাখ টাকায় কুরবানি দিচ্ছেন, কিন্তু আল্লাহর হুকুমের জন্য কেন পর্দা বাস্তবায়ন করছেন না ফ্যামিলিতে? কেন আমরা হারাম ছাড়ছি না? কেন সুদঘুষ তবিজ করছি না? কেন সন্তানকে দিন শিক্ষা দিচ্ছি না? এখানে কেন আনুগত্য নাই? সব জায়গায় যখন আনুগত্য, একেবারে যেটা মন চাবে না, মনের বিবেক বিবেচনার বিরুদ্ধে, সেখানেও আল্লাহর আনুগত্য। এটা হলো ফালাম্মা আসলামা। এই ধরনের আনুগত্য যখন মুসলমান সব জায়গায় করবে, তখন তার কোরবানি হবে। মুসলমানি বুয়াদ গারদান নেহাদা, মুসলমান হলো আত্মসমর্পণের নাম। মালিকের সামনে আমি কোনো রকমের লজিক নাই, কোনো রকমের বক্তব্য নাই, সে নাই, যুক্তি নাই, তর্ক নাই, বাস তিনি বলেছেন আমি করব। গোলামের কাজই এটাই গোলামের সৌন্দর্য। এই যখন আনুগত্য আমাদের ফ্যামিলির মধ্যে তৈরি হবে, ব্যক্তিগত বা জীবনে তৈরি হবে, তখনই আমাদের কুরবানি সত্যিকারের কুরবানি হবে। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ বলেছেন এটা বড় পরীক্ষা ছিল, সুস্পষ্ট পরীক্ষা ছিল। কত বড় পরীক্ষা বলেন? নিজের জীবনের উপর চিন্তা করেন। নিজের সন্তানকে জবাই করতে চাইলে আমরা পারবো? সন্তানকে জবাই করা দূরের কথা, আমরা আল্লাহর হুকুমের জন্য হারামটাই ছাড়তে পারি না। আল্লাহর হুকুমের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারি না, পর্দাকে ধারণ করতে পারি না, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারি না।
তাহলে এই ছোট ছোট জিনিসগুলোই আমরা পারি না, কত বড়টা আমরা কিভাবে পারব? ওই বড় ঈমান অর্জন করার জন্য, ঈমানকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বছর ঘুরে বারে বারে কুরবানি আসে আমাদের সামনে, সেই স্মৃতি, সেই শিক্ষাটা আবার নিয়ে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন।